আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে আসলাম আর একটা অসাধারণ নাস্তা রেসিপি। একেবারে তেল মশলা ছাড়াই, একেবারে হেলদি, আমাদের শরীরের পক্ষে খুব একটা উপকারিত। যারা তেল মশলা একেবারে খাও না তাদের জন্য খুব সহজ একটা পারফেক্ট একটা নাস্তা রেসিপি বন্ধুরা। একেবারে ইজি হেলদি ব্রেকফাস্ট। এটা তো আরও বেশি করে বাচ্চারা তো দিলে বাচ্চারা তো একেবারে পেট ভরে খেয়ে নেবে। এটা বেশি ভালো বাচ্চাদের জন্য। কি বলবো, এই যে বন্ধুরা, এখানে আমি একটা বাটি নিয়েছি বড় সাইজের। বন্ধুরা, এখানে আমি প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করে ফুল ভিডিও দেখো, কেউ স্কিপ করো না বন্ধুরা। ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করো, নাহলে কীভাবে জানতে পারবা কত সুন্দর একটা হেলদি ব্রেকফাস্ট নাস্তা রেসিপি। মুখে দিলে একেবারে কি বলবো, গলে যায়। এই যে এখানে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। বন্ধুরা, আমি চিনিটা আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের চিনিটা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। বন্ধুরা, কি বলবো, খুব সহজ, অসাধারণ টেস্টি একটা নাস্তায়। এখানে আমি সুজি আর ময়দা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন হাফ বাটি সুজি আর একটু বাটিটা ফুল বাটির থেকে একটু কম ময়দা দিয়ে দিয়েছি, আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি হাফ চামচ পরিমাণ দিয়ে খুব সুন্দর করে এই দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে ভালো করে হালকা করে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, হ্যান্ড ওয়াশ দিয়ে নাড়লে একেবারে পারফেক্ট মতন হয়, খুব সুন্দর। আর এই যে একটু একটু করে জল দিব আর খুব সুন্দর করে নেড়ে নেব বন্ধুরা। আর জলটা একেবারে ঠান্ডা জল, কোনো গরম জল না। এই যে জলটা দিচ্ছি আর খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একেবারে সহজ, কি বলবো, এতটা টেস্টি হয়, মুখে দিলে তো একেবারে গলে যাবে। কি বলবো বন্ধুরা, ঝটপট করে সবাই ঘরেতে তৈরি করে নাও, বাচ্চাদের টিফিনও দিতে পারবা। কি বলবো, এতটা টেস্ট। বন্ধুরা, এই দেখো সহজে একেবারে খুব সুন্দরভাবে পারফেক্ট মতন করে আমি ভালো করে মিক্স করে নিলাম। বন্ধুরা, এই দেখো এইভাবে একেবারে হ্যান্ড ওয়াশ দিয়ে একেবারে কোনো দলা টলা একেবারে পাকবে না, একেবারে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এই যে এটা আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। বন্ধুরা, চিনিটা যেন গলে যায় আর সুজিটাও যেন পারফেক্ট মতন একটু ভিজে যায়। এই দেখো ভিজে গেছে। বন্ধুরা, আরেকটু জল লাগবে এখানে, বেশি না, আরেকটু জল হলে হয়ে যাবে। চিনিটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট মতন গলে গেছে একটু। এই যে এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি, ফির আবারও খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে খুব সুন্দরভাবে লাহে লাহে নেড়ে চেড়ে নেবে একেবারে, যেন জলটা আর আবারও এগুলো একেবারে মিক্স হয়ে যায়। যে আবার আরেকটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, একেবারে পাতলাও রাখবো না, বেশি ভারীও না, খুব সুন্দর মিডিয়াম সাইজ। বন্ধুরা, কি বলবো, এটাতে এতটা মজা টেস্টি হয় এই নাস্তাটি। বাচ্চারা তো কি বলবো, এসে খুশি হয়ে খেয়ে নেব। এটা একেবারে সহজ, সব মাত্রই আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো এত টেস্টি নাস্তা তৈরি করা যায়। বন্ধুরা, এই যে এখানে আমি ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়েছি আর লো মিডিয়ামে রেখেছি। আর এই যে ছোট সাইজের একটু হাতা নিয়েছি। বন্ধুরা, এই যে এইভাবে যেন একটু একটু করে আমি খুব সুন্দর করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তোমরা দেখে বোঝা যাচ্ছে না, এইভাবে করে একটু একটু করে খুব সুন্দর করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। বেশি দিবে না বন্ধুরা, একটু একটু করে দিয়ে দেব। এই যে খুব সুন্দর করে দিয়ে দিলাম আমি। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দেব। বন্ধুরা, দেখো কত সহজে তৈরি করা যায়। বন্ধুরা, এই দেখো ঢাকনাটা খুলে ওগুলো আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি, একেবারে এক সাইডে রেখে ফির আবারও দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসটা কিন্তু লো মিডিয়ামে আছে একেবারে, একেবারে সহজে উঠে যায়। দেখো বন্ধুরা, একেবারে তেল মশলা ছাড়াই পারফেক্ট একটা নাস্তা রেসিপি, একেবারে অয়েল ফ্রি, বাচ্চা ছোট বড় সবাই খাইতে পারবে এই হেলদি নাস্তাটি। বন্ধুরা, সহজেই তৈরি করে নাও, ঝটপট করে একেবারে 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়। এতটা টেস্টি একটা নাস্তা। আবারও ঠেকিয়ে দেবো বন্ধুরা আমি। এইভাবে দেখো সহজেই তৈরি করা যায় একেবারে ঝটপট করে। এই যে খুব সুন্দর করে আমি একটু উল্টে দিব ও নাস্তাটিগুলো। দেখো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে না উল্টে সাইডটা, একেবারে
এইভাবে হালকাভাবে উল্টে দেবো বন্ধুরা। কি বলবো, খুব টেস্টি, একেবারে তেল মশলা ছাড়া এতটা টেস্টি নাস্তা যে তৈরি করা যায় আগে জানতাম না। বন্ধুরা তোমরাও একবার হলো ট্রাই করে দেখো, খাইতেও কোনো খুব মজা আর একেবারে ঝামেলা নেই। কোনো উপকরণ যে অন্য উপকরণ লাগবে কিচ্ছু লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করতে পারবা। অন্য কোনো উপকরণ লাগবে না, বাচ্চারাও খুশি হয়ে খেয়ে নেবে। টিফিনের মধ্যে একবার হলো দিয়ে বাচ্চাদের, দেখো বাচ্চারা কত সুন্দর করে খেয়ে নেবে। এই যে আবারও দিয়ে দিয়েছি আমি, দেখো খুব সুন্দর করে দিয়ে ফের আবারও ঢেকে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। খুব সুন্দর একেবারে ঝটপট করে তৈরি করা নেওয়া যায় বন্ধুরা। এই দেখো খুব সুন্দর করে আবারও ফের উল্টে দিয়ে দিয়েছি আমি। সহজেই তৈরি করা যায়, একেবারে পারফেক্ট। এই যে তেল কিন্তু একেবারে নাই বন্ধুরা, জাস্ট ফার্স্টে একটু তেল দিয়ে আমি ফ্রাই প্যানটা দিয়েছিলাম। আর এখন দেখো একটু তেলও নেই, খুব সুন্দরভাবে উল্টে দিচ্ছি। এই যে আবার আরেক সাইডটা উল্টে দিচ্ছি, দেখো কত সুন্দর লাগছে না দেখতে, অসাধারণ। দেখতে যতটা টেস্টি লাবণীয় লাগছে, খাইতেও কিন্তু অসাধারণ বন্ধুরা লাগে। কি বলবো, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো কতটা টেস্টি আর কতটা মজা লাগে এই নাস্তাটি। অসাধারণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা। এই দেখো কত সহজেই তৈরি করে নিয়ে নিলাম আমি ঝটপট করে, একেবারে 5 মিনিটের মধ্যে তোমরা ঝটপট করে তৈরি করে নিতে পারো বন্ধুরা। সকাল বা বিকেল বা বাচ্চাদের টিফিনেও দিতে পারো। একেবারে স্বাস্থ্যের জন্য আমাদের খুব উপকার, যারা একেবারে তেল মশলা খায় না তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটা নাস্তাটি বন্ধুরা। সবাই আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর এইভাবে নতুন নতুন একেবারে সহজ সহজ নাস্তা পেতে চাইলে আমার সাথে থেকো বন্ধুরা তোমরা সবাই। আর দেখো কত নরম, কতটা তুলতুলো হয়েছে, কি বলবো, একেবারে গরম মতো হাতে ধরা যাচ্ছে না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।